যার যার অবস্থান থেকে সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে। সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে এক প্রীতিভোজ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয় ২৫ আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটা ডিফারেন্ট ফিলিং হয়, কারণ ছোটবেলা থেকে সেনানিবাসে থাকাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিচারণ করে বলেন, তার শৈশব ও জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে এখানে। আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গার সাথে আমার জীবনের বিরাট একটা অংশ জড়িয়ে আছে। আমার ভালো মন্দ, কষ্ট, ব্যথা, সুখ, দুঃখের একটা বিশাল একটা স্মৃতি এই পুরো জায়গাটার সাথে জড়িয়ে আছে। সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকবে। সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। প্রীতিভোজ শেষে সেনা সদস্যদের জন্য নির্ধারিত ইউনিট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অফিসার, জেসিও ও অন্যান্য পদবী সেনা সদস্যদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি। সেনা সদস্যদের সঙ্গে সেখানে জোহরের নামাজও আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।